আজকে যে উদাহরণটা দিব, এমন একটা উদাহরণ দিব যার তুলনা আর কাহারো সাথে হইতে পারে না। উনি ছিলেন আমাদের নবীজির সবচাইতে আদরের মেয়ে, কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনাকে সবচাইতে বেশি মহব্বত করতেন। রাসূল যার শানে বলেছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত মহিলাদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার দুইজন ছেলে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের সম্বন্ধে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুই নাতি ইমাম হাসান হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সরদার। উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত আলীকে শের খুদা, আল্লাহর বাগ বলা হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো হযরত ফাতেমার ইন্তেকাল হয়েছিল নবীজির ইন্তেকালের 6 মাস পরে, রমাদানুল মুবারক মাসে। উনি হযরত ফাতেমার অভ্যাস ছিল সেহরি খাইতেন, ফতর খাইতেন উনার স্বামী হযরত আলীর সাথে একসাথে বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হইলেই মসজিদে চলে যাইতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে, জায়নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়ে বসে বসে তাসবিহ আদায় করতেন। এরপর ইশরাকের সময় হইলে ইশরাকের 4 রাকাত নফল নামাজ আদায় করার পর উনি চুলাতে আগুন ধরাইতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা এই দুনিয়াতে ইশরাকের 4 রাকাত নামাজ নফল নামাজ পড়বা, 2 রাকাত হইরা, যারা এই দুনিয়াতে ইশরাকের 4 রাকাত নফল নামাজ আদায় করবেন, আল্লাহ পাক উনার আমলনামায় 2টা উমরা হজ এবং 2টা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো হযরত আলী প্রতিদিনের ন্যায় মসজিদে চলে যাইতেন। একদিন আইয়া যখন ফাতেমা জায়নামাজে নাই, ওনার অভ্যাস তাসবিহ পড়তো, কিন্তু এইদিন আর জায়নামাজে নাই। গেল কোথায়? পিছনের ঘরে গিয়ে তালাশ করে দেখলেন, হযরত আলী তাকাইয়া দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিশাল আটা ভিজাইছেন, 3 দিন খাওয়ার পরেও শেষ হবে না। এরপর ইমাম হাসান হুসাইনের সব জামা কাপড় একটা বালতিতে ভিজাইয়া রাখছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে ফাতেমা, এত আটা ভিজাইয়াছো, 3 দিন খাওয়ার পরেও মনে হয় শেষ হবে না। ফাতেমা রে, আমাদের ঘরে কোন নতুন মেহমান আগমন করবে নাকি? হযরত আলী ডাক দিলেন, ও ফাতেমা, হাসান হুসাইনের সব কাপড় ভিজাইয়া রাখলা কেন? হযরত ফাতেমা ডাক দিলেন, ও আমার স্বামী, গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি। হযরত আলী বলেন, ফাতেমা রে, কি এমন স্বপ্ন দেখেছ? ফাতেমা বলেন, ও গো আমার স্বামী, গত রজনীতে গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের ভিতরটা অন্ধকার, আর অন্ধকার ঘরের ভিতরে আমার বাবা রাহমাতুল লিল আলামিন কি যেন তালাশ করতেছেন। আর রাহিকুল মাখতুম কিতাবে লিখেছেন, ফাতেমা বলেন, আমি আমার বাবার পিছনে দাঁড়াইয়া আমার আব্বাকে ডাক দিলাম, ও আমার আব্বা, মেহেরবানি করে বলেন, আমার ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে কি আপনি তালাশ করেন? আল্লাহর নবী জবাব দিলেন, ফাতেমা রে, আমি তোমাকেই তালাশ করতেছি রে মা।
একটা খবর তোমাকে জানাইব বলে ফাতেমা দাঁড়াইয়া বলেন, ও আমার আব্বা, কি খবর নিয়ে আসলেন মেহেরবানি করে বলুন। আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, আজকে সেহরি খাইছো, ফোটা খাইছো হযরত আলীর সাথে, আর ইফতার করবা তুমি জান্নাতি বেহেশতের ভিতরে তোমার বাবার সাথে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এতটুকু বলার পরে হাউ মাউ করে হযরত আলী কান্না শুরু করে দিলেন। কারণ হযরত আলী বড় আলেম ছিলেন, উনি ফাতেমার স্বপ্ন বুঝতে সামান্য কষ্ট হয় নাই, দেরি হয় নাই। হযরত আলী এত বড় আলেম, এবার আসুন, হযরত আলী বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন। নবীজি যখন ফাতেমারে বিবাহ দিবেন, ফাতেমার নিকটে বসে রাসূল বলেছিলেন, ফাতেমা, এমন একটা ছেলের কাছে তোমাকে বিবাহ দিব যিনি তোমার বাবার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে সবচাইতে বড় আলেম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী সম্বন্ধে রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। নবীজি বলেছেন, আমি ইলমের শহর, আর এটার দরজাই হলেন হযরত আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম ছিলেন। হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, কারণ উনি ফাতেমার স্বপ্ন বুঝতে সামান্য দেরি হয় নাই। ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, স্বপ্ন বললাম, এতে আপনি কান্না শুরু করলেন কেন? হযরত আলী বলেন, ফাতেমা শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো সেহরি খাইছো, ফোঁটা খাইছো আমার সাথে, আর আল্লাহর হাবিব বলেছেন ইফতার করবা জান্নাতের ভিতরে তোমার বাবার সাথে। এটার অর্থ হলো, রে ফাতেমা, আজকের দিনের ভিতরে সূর্য ডুবার আগে আগে তুমি ফাতেমার মরণ হয়ে যাবে। হযরত ফাতেমাও হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত আলীও কান্দেন, ফাতেমাও কান্দেন। দুজনের কান্না শুনিয়া ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া ঘরের ভিতর আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ধরে বললেন, ও আমাদের বাবা, মেহেরবানি করে বলুন কিসের জন্য কান্দেন? হযরত আলী জবাব দেয় না। দুনু ভাই ফাতেমার গলায় আঞ্জামাইয়া ধরে বললেন, ও আমাদের মা, বাবাও কান্দেন, আপনিও কান্দেন কেন? মেহেরবানি করে বলো। ফাতেমা ডাক দিলেন, হাসান হুসাইন রে, তাড়াতাড়ি তোমাদের নানা ভাইয়ের কবরে চলিয়া যাও। সাথে সাথে হাসান হুসাইন দৌড়াইয়া রাসূলের কবরের উপর উঠে বসে গেলেন। আমাদের নবী হায়াতুন নবী প্রায় সময় হাসান হুসাইনের সাথে আলোচনায় লিপ্ত হইয়া যাইতেন। হাসান কান্দে আর বলে, ও নানা ভাই, বাবাও কান্দেন, মাও কান্দেন, কেউ কিছুই বলেন না। মা বলেছেন আপনার কবরে আসার জন্য, মেহেরবানি করে আমাদেরকে বলিয়া দাও। মায়ার নবী জবাব দিলেন, হাসান হুসাইন রে, তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে চলিয়া যাও। হে হাসান হুসাইন শোনো, জীবনের শেষবারের মতন তোমাদের মার চেহারা দেখিয়া দাও। এই দুনিয়াতে আর কোনদিন তোমাদের মার চেহারা দেখতে পাইবা না। হাসান হুসাইন দৌড়াইয়া ঘরের ভিতরে আসলেন। আসিয়া দেখেন ওনাদের মা ফাতেমা হযরত আলীর সামনে দাঁড়াইয়া
জোরহাত করে দাঁড়াইয়া বলতেছেন, ও আমার স্বামী, আমি যদিও রসুলের মেয়ে, এরপরও আপনার স্ত্রী, আপনার হক আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই, মেহেরবানি করে আমারে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হইও না। হযরত আলী কান্দেন আর বলেন, ফাতেমা রে, তুমি না নবীজির সবচেয়ে আদরের মেয়ে, কলিজার টুকরা। হ্যাঁ ফাতেমা, শোনো, তোমাকে আমি সঠিকভাবে লালন পালন করতে পারি নাই, ভালো কাপড় পরিধান করতে পারি নাই, ভালো খাবার তোমাকে দিতে পারি নাই। ও ফাতেমা, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমার সামনে মরণ আসেনি না? মরণের হাত থেকে বাঁচার কোন ব্যবস্থা আরো জোরে বলেন আছে? মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লোকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন।